বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সিলেটে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকের কাছে সঠিক তথ্য না থাকার কারণে রেল স্টেশনে এসে পুনরায় ফিরে যেতে হচ্ছে বাসাবাড়িতে। আসছিলাম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে, টিকিট নিব সিলেট থেকে, জরুরি প্রয়োজন। কিন্তু এখানে এসে তো যে ধরনের হয়রানির শিকার হলাম, যে দীর্ঘদিন হয়ে গেছে যে রেল লাইনের কোনো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, কোনো টিকিটও মিলতেছে না, কাউন্টারে কোনো লোকজন নাই। কিন্তু আমরা যাত্রী সাধারণরা সবসময় ভোগান্তির শিকার আমরা হচ্ছি। এভাবে তো একটা দেশ চলতে পারে না। আমাদের তো জরুরি প্রয়োজন থাকতে পারে, যে কোনো দরকারে আমরা ইমার্জেন্সি প্রয়োজনে যে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হতে পারি। এটা তো ইমার্জেন্সি একটা বিষয়, যোগাযোগ ব্যবস্থা। এভাবে দীর্ঘদিন যাবত বিচ্ছিন্ন থাকলে আমাদের জন্য, জনগণের প্রতিদিনই হয়রানির শিকার হতে হচ্ছে। আমরা চাইতেছি অতি দ্রুতই, যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ রইল, যে কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য। ভাই আমি আসলে টিকিট কাটছিলাম গত 17 তারিখে, যে আজকে 26 তারিখ আমরা চিটাগাং এর উদ্দেশ্যে যাওয়ার বিষয়। কিন্তু এখন কথা হলো যে আজকে আমরা আইছি এখানে যে ওই টিকিটটা রেনু করাইতাম, কারণ আজকে তো ডেট। এখন আমরা টাকা টুকা দিয়ে এটা করছি, করার পরে এখন তো এই দেখা যায় যে আপনার এখানে সবকিছুই বন্ধ। এখন আমরা যাব কিভাবে, এই বিষয়ে একটু জানতে আসছি। ট্রেনটা কবে ছাড়বো, যেমন আমার একটা টিকিট করা আছে, তো এখন এটা কি আসলে চেঞ্জ কোন দিন করবো বা কিভাবে করা যাইব, এটা নিয়ে একটা চিন্তা পড়ে গেছি। তা আসলে তো করলে তো যে টিকিটটা যে আবার নতুন করে টিকিট দিব, এটাও তো একটা বিষয় আছে বুঝার। ওইটা বুঝার লেগে আইছি মূলত। তো এটা তথ্যটা যেমন যে অনলাইনে টিকিটটা দেয়, এখানে তো একটা হেল্পলাইন নাম্বার যদি থাকতো, তাহলে আমরা হেল্প সেন্টারে যোগাযোগ করে জানতে পারতাম যে বা একদিন পরে ছাড়বে, 50 দিন পরে ছাড়বে। কোনো খবরই নেই, কোনো নির্দেশনা নেই। এখন এটা তো নির্দিষ্ট এমন একটা সমস্যা, যেমন টিকিটটা কাটা আছে, হয়তো দেখা গেল হঠাৎ করে কালকে ট্রেন চালু, তাহলে দেখা গেল পরবর্তীতে আসার পরে যদি বলে যে না আপনার টিকিটটা তো এটা হবে না, ট্রেন মানে এটা এটা নিয়ে একটা চিন্তা। এখন ডেইলি একবার আসি যে কাউন্টার খুললো কিনা। হঠাৎ করে আইয়া দেখি বন্ধ। দেখি বাসে যদি যাইতে পারি তো যাইমু, আর না পারি মুভি। বুকানির তো এখন কিতা করা যায়, দেশের পরিস্থিতি তো খারাপ। এখন কিতা করবো আমরা সাধারণ যে মানুষে। আমরা তো সেই পরিস্থিতি ভালো হইতো, ভালো হইলে সবার লাগিও ভালা। কোম্পানি যাইতে হইব, তো নিজের পেট্রোল লাগি তো যাইতে হয়। এর লাগি আর কি বার হইছি বার থেকে। আর দেখি যদি কোনো বাস পাই তো ইনশাল্লাহ যাইতে পারবো, আশা করি। আর না হইলে তো আর বাড়ি যাইমু। আমি আসলে যাব এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া। আজকে 7 দিন থেকে এখানে আটক আছি, কারণ যে পরিস্থিতি পড়ছে, আমার কাছে যা টাকা ছিল সেই টাকা পর্যন্ত মানে এখানে আইসা নাই হয়ে গেছে। আজ 5 দিন থেকে আছি এখানে, এমন অবস্থায় বলতে না খেয়ে আছে, এইরকম অবস্থা। দেশের মধ্যে কি হয়েছে, কি এমন হয়েছে যে সরকার কোনো নিতে পারতেছে না, কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। আমরা কি সাধারণ জনগণ বাঁচবো না? আমরা কি না খেয়ে মরবো? আর কতদিন এরকম চলবে? আমরা এটা শেষ মানে চাই। রেল চলাচল আমাদের আবার হতে হবে, না হলে আমরা এই যাতায়াত করব কিভাবে? সাধারণ জনগণ এখানে আছে অনেক শ্রমিক ভাইয়েরা কি করবে?